আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন সবাই অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। আপনারা কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন? আজকে কি 22 রোজা? কালকে 21 রোজা ছিল, আজকে 22। হ্যাঁ, আজকে 22 রোজা। দেখতে দেখতে কিন্তু আমাদের মনের ভিতরে কিন্তু একটা থাকে, যে ক্ষোভ থাকে যে রোজা আসে না, কেন আসে না। এসে গেল, এসে শেষের মুহূর্ত আমরা দাঁড়িয়ে আছি। বলতে বলতেই দিনগুলো চলে যায়। একটু সময় খুব খুশি ছিলাম রোজা আসবে আসবে, এখন আবার ঈদ নিয়ে আনন্দিত, তারপর রোজাকে খুব মিস করবো। এসকে ফারুক লিখেছে, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। অনেক প্রিয় সোনার গন্ধ ওই জন্য কমেন্টসটা আমি মালয়েশিয়া থেকে দেখছি। ধন্যবাদ। ইকরামুল ইসলাম লিখছে, আমি সিঙ্গাপুর থেকে দেখছি। থ্যাংক ইউ। এমডি জুয়েল খান লিখেছে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। চাইদ খান লিখেছে, আপু আমি সুনামগঞ্জ থেকে দেখছি। থ্যাংক ইউ। এসকে ফারুক লিখেছে, আপনাকে অনেক সুন্দর লাগে। থ্যাংক ইউ। এমডি রবিউল ইসলাম রবিন লিখেছে যে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি। আজকে আমাকে কেমন লাগতেছে সবাই কমেন্টস করে বলেন। আজকে আমাকে কেমন লাগতেছে? জামিল হাসান জুয়েল লিখছে যে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি। আমাকে কেমন লাগছে সবাই কমেন্টস করে বলে যান। আপনি রোজা কয়টা রাখেন এমডি সুজন? আমি রোজা রাখি কয়টা, আমি তো সবগুলোই আছি রোজা। ইকরামুল ইসলাম লিখেছে, আপনার চেহারা আমার বান্ধবীর মতো দেখতে, বান্ধবীর বাসা সিঙ্গাপুরে। ভালো। নরসিংদী থেকে যুক্ত আছি, কেমন আছেন? নাসিরউদ্দিন বিন্দু, আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি ভাইয়া। আমার লাইভটা সবাই শেয়ার করে দিবেন, আপনারাও দেখেন অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দেন আমার লাইভটা। প্রবাসী পলাশ হোসেন লিখেছে যে, আমি ইতালি থেকে দেখছি। ভালো। আসিকুল খান লিখেছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি। সবাই আমার লাইভটা অবশ্যই শেয়ার করে দেবেন, আপনারাও দেখেন অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দেন। এসবি কাজী সুযোগ লিখছে, আজ পবিত্র বৈশা রমজান শেষ হলো, একটি শীঘ্রই ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে, তাই সকল মুসলমানকে জানাই অগ্রিম ঈদ মোবারক। আপনাকেও জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অগ্রিম ঈদ মোবারক। জাহিদ খান লিখেছে, মাশাআল্লাহ আপুকে অনেক সুন্দর লাগছে, একেবারে পরীর মতো। তাই? ধন্যবাদ। আমি ইন্ডিয়া থেকে দেখছি আপু। ভালো। তোমার মনটা খারাপ কেন? আমার মনটা খারাপ না ভাই, আমার মন খারাপ না। শাহিদুর রহমান লিখছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি। কালকে রান্না করতে গিয়ে আমার হাতটা পুড়ে গেছে, প্রায় এই জায়গাটা লাল হয়ে গেছে রান্না করতে গিয়ে। এই যে এই জায়গাটা পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে।
আমি যে পানি খাইতে গেছিলাম, তো তো আবার পানি ছিল না। পানি বলতে আমি যেখান থেকে পানি খাবো পানি ছিল না। তো আমি এখন পানিটা ঢেলে পানি খাবো পাতিল থেকে। তো আমি ঢালতে গেছিলাম, তো আম্মু যে গরম পাতিলা যে ফুটায়া এক পাশে রাখছে, আমি আর বলতে পারবো না। আমার চেক করাটা উচিত ছিল। তো আমি কি করছি, মানে না দেখি এভাবে হাত দিয়ে উঠাই ফেলছি। মানে এক হাত দেওয়ার সাথে সাথে আমার মানে মনে হচ্ছে যে আমার জীবনটা বের হয়ে যাবে, এত পরিমাণ আমার কষ্ট হয়েছে। মানে হাত এত জ্বলা জ্বলছে। আর একটা জিনিস, একটা জায়গাটা পুড়ে গেলে কিন্তু খুব জ্বলা জ্বলে, যা বলার মতো না। তো আমি হাতটা সরাই ফেলছি আর আমার হাত পুরো লাল হয়ে গেছে। পরে আম্মু হচ্ছে গিয়ে পেস্ট লাগিয়ে দিচ্ছে, দেন কমছে তারপর আগের থেকে। এখনো ধরলে অনেক ব্যথা লাগে এই জায়গাটা, মারাত্মকভাবে আমি ব্যথা হয়েছি কালকে। মানে হাতটা আমার পুড়ে গেছে। যাই হোক, আল্লাহ একটা বিপদের থেকে বাঁচাইছে। সুন্দর একটি লাইট চলছে, ভালোবাসা রইল। সোলেমান প্রান্তিক, ধন্যবাদ। আচ্ছা, আমি দেখি যে কিছু কিছু মেয়েরা, এটা কি মানুষকে আনন্দ দেওয়ার জায়গা। সোশ্যাল মিডিয়া জায়গাটি কি মানুষকে আনন্দ দেওয়ার জায়গা। এখন এখানে যদি আমি এসে এর নিন্দা করি, ওই ছেলের নিন্দা করি, ওই মেয়ের নিন্দা করি, ওই মেয়ে কি ড্রেস পরলো, ওই মেয়ে কিভাবে খাচ্ছে, ওই মেয়ে কি করলো না করলো, এটা তো আমার, সে একটা কন্টেন্ট বানিয়েছে, সে আমাদের মাঝে ভিডিও উপহার করে তুলেছে। আমাদের ভালো লাগলে তাকে সাপোর্ট করব, ভিডিওটা যদি ভালো না লাগে তাহলে স্কিপ করবো। একটা মানুষকে নিয়ে খারাপ কথা বলার তো প্রয়োজন নেই, তাই না? আমি দেখি, আমি চাই না যে এইসব নিয়ে কথা বলতে, তারপরে বলতেছি যে কিছু মেয়ে আছে, মেয়ে হয়ে আরেকটা মেয়েকে উস্কাবে, ভিডিওর মাধ্যমে তাকে বাজে কথা বলবে, খারাপ কথা বলবে, এই আরেকজনকে বলবে, আরেকজন আবার ভিডিও করে আরেকজনের আইডিতে ছাড়বে, তারপর আরেকজন আবার তাকে রিপ্লাই করবে। নাম বলার প্রয়োজন নেই, আমি চিনি না, জাস্ট একটু দেখছি। আমার মধ্যে কি যে সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা, এটা মানুষকে আনন্দিত করার জায়গা, বিনোদন। আমি সুন্দর সুন্দর কন্টেন্ট বানিয়েছি, এটা আপনাদের মাঝে তুলে ধরা। আমার তো এখানে ঝগড়া করার জায়গা হয় নাই যে ভাই আমার ভাত সে কেড়ে নিয়ে খেয়ে নেবে, তো আমি তার সাথে ঝগড়া করবো। ঝগড়া করার কি প্রয়োজন ভাই? এখানে মানুষকে জাস্ট আমার ভিডিও কন্টেন্ট তৈরি করি, কন্টেন্ট আপলোড করি, দ্যাটস ইট। তো এখানে তো এত কিছু করার প্রয়োজন নেই। মানে ওই আরেকজনকে বলবে, আবার ওই আরেকজনকে বলবে, মানে এক প্রকারে তাদের ভাষাগুলো এত সুন্দর করে বলে, যা বলার মতো না। কোন ভাষা সুন্দরের কথা বলতেছে আপনারা তো বুঝতেই পারতেছেন। মানে তাদের ভাষাগুলো এত সুন্দর করে তারা রিপ্লাই করে, যা বলার মতো না, একজন আরেকজনকে। তারপর আবার সোশ্যাল মিডিয়ায় ভাই সামনাসামনি বলো তুমি আর আমি শুনতেছি, আমার আর তোমার মাঝে ভিডিও করে এটা পাবলিক করার কি দরকার? আমি তো এটাই বুঝি না। তো যাই হোক, মানে এটাই আর কি। মানে একজন বলছে আমার কি দরকার ভাই, আমি আমার মধ্যে আছি, সে আমার মধ্যে আছে, তার ভিডিও তাকে আমার ভালো লাগে না, হ্যাঁ ঠিক আছে, কিন্তু সেটা আমার মনের মধ্যে রাখি, তাকে আমার ভালো লাগে না, সেটা আমার, তাকে আমার ভালো লাগে না, সেটা আমার সমস্যা। কিন্তু সে তো তার জায়গায় ঠিক আছে, এটা তো মেন কথা। সে তো জানে সে মানুষটা কেমন, আমার ভালো লাগা খারাপ নিয়ে সে কি করবে? একজন আরেকজনকে বলে, আরেকজন আবার আরেকজনকে কি সুন্দর ভাষায় কথা বলে। মানে এইসব দেখলেও তো লজ্জা লাগে অ্যাকচুয়ালি ভাই। এখানে তো জাস্ট পরিচিত, ভালো লাগে, ভিডিও করি, ভিডিও আপনাদের মাঝে তুলে ধরি। এখানে একজন আরেকজনকে অপমান করে কথা বলাটাই একদমই পছন্দ করি না। লাইভে তো পারিবারিক বিষয় বলতে গেলে অন্য সব বিষয় নিয়ে কথা বলাটাই পছন্দ না, যেহেতু অনেক মানুষ থাকে। আমি আমার নিজের সম্পর্কে বলবো, আমার নিজের যেটা ভালো লাগে সেটা বলবো। হ্যাঁ, আমি যেহেতু সোশ্যাল মিডিয়া পার্সন, যদি আমার এমন কোনো সিচুয়েশন হয় আপনাদের জন্য বলার, আপনাদের মাঝে যেহেতু সব কিছু শেয়ার করেছি, আমার লাইফে যা যা ঘটবে সব কিছু যদি শেয়ার করবো, তাই না তো যে এই না যে আমি কাউকে তাদেরকে মিন করে কথা বলবো। মানে তারা এত সুন্দর করে কথা বলে, মানে আমার একটা লজ্জা লাগে। আমার এটা তো দেখতেই লজ্জা লাগে যে ভাই এখানে তো আর একজন দুজন দেখছে না, এটা হাজার হাজার লাখ লাখ মানুষ দেখতেছে। তো একটা মানুষকে একটা, আমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে কিভাবে এত
এত নেগেটিভ ভাষায় আমি বলতে পারি তাকে, এটা তো আমার রাইট নাই, অধিকার নাই। কারণ সে তার জায়গায় কষ্ট করে আজকে এতটুকু পর্যায়ে এসেছে। কষ্ট মানেই কি? আচ্ছা যাই হোক, আমি এইসব বলবো না ভাই, আমার এইসবে জড়ায় দরকার নেই। জাস্ট আমার এটা খারাপ লাগছে, দ্যাট আমি বলছি, এটাই। আমার যদি কোনো ভুল হয়ে থাকে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার এটা খারাপ লাগছে তাই আমি বলছি আপনাদের কাছে। জাহিদ খান ভাইয়া লিখেছে, আপু আপনার সাথে ওদের তুলনা হয় না, ওরা হচ্ছে ছাপরি কন্টেন্ট ক্রিয়েটর। আচ্ছা যাই হোক, আমি জানি না তুলনা হয় কিনা, বাট এটা আমার কাছে খুব খারাপ লাগলো, তাই আমি আপনাদের কাছে শেয়ার করেছি। এটাই। আমার কথায় যদি আপনার কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সাদিয়া একটা লিখেছে, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি ভাইয়া। আয়ব খান লিখছে, হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাসা কোথায় আপু? এসকে সুমন। আমার বাসা হচ্ছে কি মিরপুরে। এখন বলবেন কোন মিরপুর? ঢাকা মিরপুর। আমি বলে দিলাম আপনার কথাটা। আব্দুল হোসেন লিখেছে যে, তোমার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি হচ্ছে গিয়ে চাঁদপুরে। মাসুম বিল্লাহ লিখেছে, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ। আপনি ঈদের মার্কেট করেছেন? আতিক হাসান, হ্যাঁ ঈদের মার্কেট তো করেছি, শপিং করেছি তো, এটাই, শপিং করেছি। আমি তো ভয় পেয়েছিলাম যে যে টেইলার্সে আমি জামা বানাতে দিই, আমার ড্রেসটা বানাতে দিই, ওইটা মনে হয় নিবে না, কারণ যেহেতু 21 রোজা ছিল, তারা কি আদৌ নিবে? আমি অনেক কনফিউজ ছিলাম, বাট আমি বলছি যে ভাইয়া এটা কিন্তু নেওয়াই লাগবে, আমি আপনার দোকানে আমার ড্রেস বানাতে দিব দেখে আমি এত দূর থেকে আসছি। তো উনি তো হচ্ছে, আমি তো সবসময় ওনার দোকান থেকে আমার ড্রেস, যত সব ড্রেস আছে সবগুলো ওনার দোকান থেকে আমি বানাই। তো উনি এই কারণে আমাকে চিনে দেখে আমি নিতে, আবার আমার সাথে আরেকটা আপু আসছিল, তো ওনারটা নেয় নাই, আমারটা অ্যাকসেপ্ট করছে। আমি অনেকবার রিকোয়েস্ট করছিলাম ভাইয়াকে, নাহলে তো আমি ঈদের ড্রেস মনে হয় আমার পরাই হইতো না, উনি যদি না নেবে। আপু শপিং কি শেষ করে ফেলছেন নাকি আরো বাকি আছে? জাহিদ খান, শপিং শেষ করে ফেলছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মাত্র শপিং করতে গিয়ে মাত্র আমি একটা ভিডিও করছি, তাই দুইটা ভিডিও করছি, দুইটা থেকে একটা প্রবলেম হয়েছে, তাই আমি ডিলিট করে দিয়েছি, আরেকটা আছে। মাত্র দুইটা ভিডিও করছি, মানে কি বলবো, যা বলার মতো না। যে শপিংয়ে গেছিলাম, তো ওইখানে গিয়ে নেট ছিল না, আমার ফোনে এমবি ছিল, বাট নেটওয়ার্ক কোনো নেটওয়ার্কই ছিল না, মানে কল যে দিব সেই পরিমাণ মানে অবস্থাটাও ছিল না, মানে আমি ভিডিও করতে পারিনি। আমি ভাবছি যে আমার ফোনই মনে হয় সমস্যা করতেছে নেটওয়ার্কে, বাট পরে আমি আমার আপুকে জিজ্ঞেস করলাম যে তোমার ফোনে দেখো তো নেট আছে কিনা, ওর ফোনে এমবি আছে বাট ভিডিও করা যাচ্ছে না। তো যাই হোক, আর কি করার, কপাল পোড়া, তাই দুইটা কোনো রকম ভিডিও কষ্টে মষ্টে দুইটা ভিডিও করে চলে আসছি, কোনো ভিডিও তোমাদের মাঝে দিতে পারলাম না। মার্কেটে গেছি, নেটওয়ার্কে খুব প্রবলেম, মানে ভিডিও করাই যায় না। আমি চেয়েছিলাম না অনেকগুলা ভিডিও করব, বাট উল্টোটা হলো, নেটওয়ার্কের প্রবলেম ছিল, তাই ভিডিও করতে পারিনি। সবাই আমার লাইভটা শেয়ার করে দিবে, তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও। আপনার তিল এদিক ওদিক নাড়াচাড়া করার কারণটা কি? সুমন ইসলাম, আমি যদি ব্যাক ক্যামেরা থেকে ভিডিও করি তাহলে আমার এই তিলটা এই জায়গায় বুঝে যাবে, আর আমি যদি সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করি তাহলে আমার যেই তিল সেই জায়গায় কিন্তু বুঝে যাবে, আর পিছনের ক্যামেরা দিয়ে যদি আমি ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করলে আমার এই তিলটা এই জায়গায় এসে পড়ে। এই জিনিসটা আম্মু অনেকবার আমাকে জিজ্ঞাসা করছে, আম্মুকে আমি বুঝাই বলছি। সত্যি তোমাকে সুন্দরী, তোমাকে আমার পটাতে কি করতে হবে? কি করবেন ভাইয়া? আমাকে রাকিবুল হাসান, যাই করে না কেন আমি তো পড়বো না। এত পটা আবার ভালো না।
কথাগুলো খুবই ভালো লাগে। এমডি আনোয়ার, ধন্যবাদ ভাইয়া। রাতুল ইসলাম লিখেছে, কি অবস্থা, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। রাজ আহসান রাসেল লিখছে, আচ্ছা আপনার মুখে পানি দিয়ে রাখেন কেন, এটার রহস্য কি? 10টা স্টার গিফট করেছেন, ধন্যবাদ ভাইয়া। মুখে পানি দিয়ে রাখি, এটার রহস্য হচ্ছে গিয়ে মানে আমার কাছে লাইভ করার আগে আগে আমার মুখ, এটা আমার অভ্যস্ত হয়ে গেছে, আমার এটা ভালো লাগে। শুরুতে যখন আমি ভিডিও করতাম এইভাবে মুখে পানি দিয়ে ভিডিও করতাম, দেন হচ্ছে গিয়ে মুখ ধুয়ে আসতাম। তো আমি হচ্ছে 4-5 দিন হচ্ছে গিয়ে যখন লাইভে আসি প্রথম প্রথম আমি মুখটাকে ক্লিন করে সুন্দরভাবে ন্যাচারাল অবস্থায় আসি, কারণ আমার কাছে মনে হয় ন্যাচারালি মানুষের আসল সৌন্দর্য। তাই এখন এরকম করতে করতে এখন অভ্যস্ত হয়ে গেছি, এখন চাইলেও এটা চেঞ্জ করতে পারি না। মানুষের অভ্যস্ত কিন্তু মানুষ চাইলেও চেঞ্জ করতে পারে না। লাইভ করার সময় আমি মুখ ধুয়ে ফেলি, এই জন্য আমার অনেক বকাবকি করে, কারণ বেশি পানি ধরলে কিন্তু ঠান্ডা লেগে যাবে। তারপরেও আমার আমি শীতের ভিতরে আমি মুখ ধুয়ে আসি, মানে আমি এরকম একটা মেয়ে। এমডি রুবেল, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি। সো গাইস, আজকের মতো এতটুকুই। নেক্সট লাইভ অ্যান্ড ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে পাশে থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।